বন্ধুরা, পরবর্তী সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আমরা চলে আসলাম আবার। তো আমাদের এখানে সর্বপ্রথম করণীয় একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি এখানে ইউজার নেম দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি। আমরা আমাদের ডাটা ফোল্ডার কোনটা সেটা আমরা জানি। তো ডাটা ফোল্ডার কোনটা সেটা আমরা জানি। এখন আমাদের এটা কানেক্ট করতে হবে আপনার আমাদের যে MySQL ডাটাবেজ আছে সেটার সঙ্গে। তো আমরা এখানে চলে আসলাম, এসে আমরা ডাটাবেজে যে ইউজার নেমটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ইউজার নেমটা দিয়ে দিব। আমরা এখানে Nextcloud ইউকো নামের এই ডাটাবেসটা দিয়েছিলাম, আর এখানে ডাটাবেজের একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। আর ডাটাবেস নেম দিয়ে দিব একটা, যে ডাটাবেসটা আমি দিয়েছিলাম। আর এটা যেহেতু লোকাল হোস্টে রাখছি সেহেতু লোকাল হোস্টে আমি রেখে দিচ্ছি। তো এখানে ইনস্টল রিকমেন্ডেড অ্যাপ, যে অ্যাপসগুলো বেসিক ভাবে দরকার সেই অ্যাপসগুলো আমি এখানে দিয়ে রাখলাম, রেখে আমি ফিনিশ সেটআপ দিয়ে দিব। তাহলে আশা করি আমরা আমাদের অ্যাডমিন ইউজারে ঢুকতে পারবো। ঠিক আছে, তো ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টে আমরা লগ ইন করেছি এবং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা নেক্সট যে কাজটা রয়েছে সেটা কমপ্লিট করে নিই। স্টার্ট ইউজিং Nextcloud দিয়ে দিলাম। আমরা এখন অ্যাবাউটে যাই। আমরা একটু যেটা যাই স্ট্যাটাসে, সরি সেটিংয়ে যাই। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্রবলেমগুলো সলভ করবেন। আর এখন আমরা দেখি যে আমাদের কাজগুলো কিভাবে থাকবে।
এখানে আমাদের ফোল্ডারগুলো রয়েছে। আমরা এখানে চাইলে কিন্তু ডাটাগুলো এখানে আপলোড দিতে পারি, নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আবার এই ফাইলগুলো এখানে ওপেন করে এখানেও দেখতে পারি। তো পরবর্তী স্টেপে আরো বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।